জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার মোহাম্মদপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম হাওলাদার। ১৯ জুলাই গুলি লাগার পর ১১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ৩১ জুলাই শাহাদাত বরণ করেন তিনি। তার মৃত্যুর ৮ মাস পর ধর্ষণের শিকার হয়ে বিচার না পেয়ে আত্মহত্যা করেন বড় মেয়ে। দেশজুড়ে ঘটনাটি আলোচিত হলেও এখনো এর সুষ্ঠু বিচার না পেয়ে ক্ষুব্ধ স্বজনরা। শহীদ জসিম ও ধর্ষণের শিকার মেয়ের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০২৪ সালের জুলাই মাস, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বৈষম্য, সীমাহীন দুর্নীতি আর গুম খুনে অতিষ্ঠ হয়ে রাজপথে ছাত্র জনতা। ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হবার পর ৩১ জুলাই শহীদ হন পটুয়াখালীর গাড়িচালক জসিম হাওলাদার। তাকে হারানোর শোক কাটিয়ে উঠতে না উঠতেই চলতি বছরের ১৮ মার্চ শহীদ বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে স্থানীয় দুই বখাটে সাকিব মুন্সি ও সিফাত মুন্সি দ্বারা ধর্ষণের শিকার হন বড় মেয়ে। পরে ঘটনার গ্লানি ও বিচার না পাবার কষ্টে আত্মহত্যা করতে বাধ্য হন তিনি। যার বাবা দেশের জন্য শহীদ হলো, যার বাবার রক্তের বিনিময়ে আপনারা নতুন বাংলাদেশ পেলেন, তার মেয়ে পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারলো না কেন? কিসের জন্য? এই সমাজ আমাকে কি দিল? আমার শুধু একটি দেবে, আমার বাবার বিচারও চাই, আমি আমার বোনের বিচারও চাই। আমার বাবাকে যারা গুলি করছে তাদের আমি সর্বোচ্চ বিচার চাই। আজ পর্যন্ত ১ বছরের মধ্যে আমি বিচার আসার কিছুই পাই নাই। তারপর আমার নাতি হলো মরছে, আমি কোনো পর্যন্ত বিচার পাইনি। আমি এই যে সুস্থ বিচার আমরা দর্শনের কাছে চাই, যে বিচার পাই এই বিচারটার জন্য আমরা করেন, নাহলে আল্লাহর কাছে আমরা ঠেয়া থাকবে। শহীদ পরিবারটির সঙ্গে ঘটা ন্যাক্কারজনক এই ঘটনার সুষ্ঠু বিচার চান স্থানীয়রা। এগুলোর সুষ্ঠু বিচার হওয়া দরকার। দেশে এরকম চলতে থাকাটা খুবই অপ্রীতিকর। আমরা চাই সুষ্ঠু বিচার এবং ফ্যামিলিরা শান্তভাবে থাকতে পারে এবং এটা সরকারের কাছে আমরা আবেদন করি। অভ্যুত্থানে জসিম এবং তার মেয়ের সঙ্গে ঘটা ধর্ষণকাণ্ডের বিচার না হলে প্রশ্নবিদ্ধ হবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।